পুরো ভিজে গেলাম মাইরে। পার্ক স্ট্রিটের ওখানে যা জ্যাম না, কলকাতার দিন দিন যা তা অবস্থা হচ্ছে। বেসটা দে। আরে অদ্ভুত, বেসটা দে। শুনতে পেয়েছি সবসময় তাড়াহুড়ো করলে হবে না, সময় লাগবে। সব ব্যাপারে তাড়াহুড়ো করলে তো চলবে না। শনিবার হলেই তোর খালি আমার কথা মনে পড়ে, তাই না রে? উবের ভাড়ার মদ মিলে টোটাল 850 হয়েছে। আপনাকে দিয়ে দিস। এখন আমার কাছে টাকা ফাঁকা নেই, কাল সকালে দিচ্ছি। তো প্রবলেমটা কি বলতো? এক গান সারাক্ষণ। হ্যাঁ, কি? কিছু না। আজ হঠাৎ করে সেন্টি হচ্ছিস। তাতে তোর কি ছেড়া যাচ্ছে? এই তো এখন গাঁজা খাবি, মদ খাবি, নেশা করবি, দেন মেকআউট করে ওপাশ ফিরে সেই নাক ডাকবি। স্যাটারডে মনে পড়বে আর শুতে চলে আসবে। হ্যাঁ, বিকজ দ্যাট ওয়াজ দ্য ডিল, তাই না? সেটাই কথা ছিল। বালে নো ফোন, নো হোয়াটসঅ্যাপ, নো এফবি, নো কন্ট্যাক্ট, শুধু উইকেন্ডে দেখা, নেশা, সিনেমা, মেকআউট, দেন মানডে মর্নিং থেকে ব্যাক টু দ্য লাইফ। কিন্তু আমার এখন অসুবিধা হচ্ছে, অফিসের কাজে মন বসছে না, বসের কাছে ঝাড় খাচ্ছি, ট্রাভেল করার সময় তোর কথা মনে পড়ছে। এদিকে নো ফেসবুক, নো হোয়াটসঅ্যাপ, নো কন্ট্যাক্ট, তোর ভয়েসটা ইভেন আমি শুনতে পাবো না। এদিকে আবার বাবুর একটা বালের ডিল, উইকেন্ড ছাড়া দেখা করা যাবে না। আচ্ছা, তুই যখন দুদিন বাদে নাচতে নাচতে গিয়ে একটা বিয়ে করবি, সেই মেয়েটার সাথে সেম ডিল করবি? বিয়ে? সেই ওসব বিয়ে, সংসার, ধর্ম, বউ বাচ্চা আমার জন্য নয় ভাই। I just want to live my own life on my own terms. লিভ মাই ওন লাইফ অন মাই ওন টার্মস। সব বালের বুলি না সব ছেলেরা ছাড়ে। তারপর ঠিক ওই মায়ের দেখা একটা সুন্দর মেয়ের সঙ্গে সুসুর করে গিয়ে ঝুলে পড়ে। তোদের স্বভাবটাই এরকম, জানা আছে আমার। একটা দেখিস নি, মেন উইল বি মেন। দেখ ভাই, তোকে আজকে একটা পরিষ্কার বাংলা কথা বলি। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাজারে এমনিতেও সিঙ্গেল মেয়ে পাওয়া খুব মুশকিল। সেখানে তোমার মতো এত সুন্দর একটা টুনটুনি পাখিকে পেয়ে আমি অন্যের জন্য ছেড়ে দেবো? থাক, আর ডব মারিস না, জিভটা খসে পড়বে। তোর বিরুদ্ধে আমার প্রচুর অভিযোগ আছে। প্রচুর? প্রচুর। সারা এই বলছি, জয়েন্টে পাস করিস, একা একা গোটাটা খাস না। তোর বাবা কি তাতে? তোর বাপ দিস এটা? তো সব ভালো জানিস তো? হ্যাঁ, তো সব ভালো, শুধু একটাই সমস্যা। আমার কি বলতো? তুই কন্ডোম ইউজ করিস না। আউট মানে একটা কথা বলছি তো। কি বলছি, তুই তো কেসটা খাবি না। আইদার ওই মেয়েগুলো মরবে যাদের তুই লাগিয়ে বেড়াস এইডস হয়ে, না হলে আমি। শোন, পরের বার থেকে তোর যদি লজ্জা করে তুই আমাকে বলিস, আমি দোকান থেকে কিনে এনে দেবো। নেক্সট বার থেকে এখানে আসার আগে একটা গোটা কন্ডোমের প্যাকেট নিয়ে আমি ঘরে ঢুকবো। হ্যাঁ, তো ব্যাপারটা কি বলতো? আমার আবার কি ব্যাপার? না মানে অন্য কোথাও চিপটিপ ফেলছিস নাকি? কি যে বলিস না। এজেন্সির মালটার কি বেশ নাম ছিল? অফিসের আবার কোন মেয়ে? আমাদের অফিসে কোনো মেয়েই নেই। আরে মগাখন নেড়িটা কি অল্পাবে যার সাথে মারাতে গেছিলি? তুই কি ভাই এনি চান্স রীতিকার কথা বলছিস? খুব তো লাড্ডু ফুটছে। খাবি না তুই? আরে সে তো জন্মদিন না কি ছিল, সব বন্ধু বান্ধবরা মিলে গেলাম অলিভাবে, একটু বিয়ার ফিয়ার। মেয়েগুলো তোকেই পায়, আর তোরও ওরা জিভ লক লক করে মেয়েগুলোকে দেখা। অনেকক্ষণ থেকে এসে থেকে কনস্ট্যান্টলি সহ্য করছি উল্টো পাল্টা কথা। ওটা দে, অনেক জয়েন্ট খেয়েছো তুমি, ওখানে যাও।
কি মদের বোতল রাখা আছে, কতটা নাড়ি নিয়ে এসো, আর দেখো ব্যাগে চানাচুর রাখা আছে। হ্যাঁ, যাও। হাট! হুম 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 হুম। ঋতিকা একটা রেন্ডি। ছি 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 ছি, একটা মেয়ে হয়ে একটা মেয়ের সঙ্গে এরকম কথা। আরে বাবা, একদিন একটু অলিভাবে গেছি, সামান্য দুটো বিয়ার খেয়েছি, তার জন্য এভাবে কথা শোনাটা একদম ঠিক আছে। তুমি বাড়া সারা সপ্তাহ কি চুদিয়ে বাড়া আমি বাড়া দেখতে গেছি বাড়া। হ্যাঁ, আরে ভাই বাবা, ওর একটা সুন্দর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আছে, দে আর ভেরি হ্যাপিলি লিভিং উইথ ইচ আদার। ওরা, আরে ওরা ওই একটা এজেন্সি আছে না, দুজনে একসাথে ভাগ হয়েছে। ওরে কত দুঃখ। আর আমি এইভাবে সবসময় মারাটা একদম ঠিক নয়, কিন্তু আমি প্রোটেস্ট করছি সবসময় মাত্তা পাস কর। হ্যাঁ, তুই গ্লাসটা দে, আমি তোকে ভালো করে পেগ বানাচ্ছি। বোতলটা দে, আমি রক। হ্যাঁ, বোতল। না না, কোনো প্রশ্ন ওঠে না। তুই প্রত্যেকটা উইকে এভাবে মদ খেয়ে বমি করে বোতলটা দে অর্ক। না, তুই খাস না, তুই এক্ষুনি বমি করে ফেলবি। তুই এক্ষুনি বমি করবি। হ্যাঁ, কে বমি করবে? আমি বমি, তুই বমি করবি এক্ষুনি। আমার কথাটা শোন, তুই এক্ষুনি বমি করে ভাসাবি, পুরো ভাসি দিবি। বেশি হাসি তুই আমার কথা, দাদা আমার কথা। না না, কোনো প্রশ্ন, তোর বমি করে এক্ষুনি বমি করবে, এক্ষুনি। অন করলাম, তুই যাবি এখান থেকে? তাও খেলি। বললাম তো আমি ঠিক আছি। বাট যা, নতুন বিড়ি খেয়ে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। খাবি? খাস না, হাস না, তোকে এত করে বারণ করলাম, কোনো কথা শুনিস না। চল 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 চল, পুরো টাকাটাই নষ্ট। গুপি বাগা। আরে ঘুমা না রে বাবা, গুপি বাগা। ঘুমিয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গুপি গুপি, তোর ওই বালের ঋতিকাকে না আমি কুপিয়ে খুন করব, দেখে নিস। ঘুমা। ওই ঢলানি নেড়িগুলোকে না আমার খুব ভালো করে চেনা আছে। শি ইজ আ বিচ। আর তুই না একটু বোকা টাইপস আছিস। তোকে প্রথমে ঘোরাবে, চোদাবে, ছেড়ে দেবে। শি ইজ আ হোর। হ্যাঁ, হোর। তুই ঘুমা না বাবা। হ্যাঁ, হোর, ঘুমা ঘুমা। তরিকা ভালো লাগে না। ঘুমা ঘুমা। কথা বলবো না, কোনো কথা না, কাল সকালে শুনবো। একটা কাল কথা সকালে বলবো। কি 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 কি? তুই আমার প্রমিস কর, এখন থেকে সপ্তাহে একবার কল করবি, বল একবার, আর দেখা করবি একবার, প্রমিস কর। প্রমিস কর। ওই একদিন দেখা করাই যাবে। কিন্তু রোজ দেখা করলে, রোজ কথা বললে, এই যে তোর আমার জন্য মন কেমন গুলো, সেগুলো তো তখন হারিয়ে যাবে, পালিয়ে যাবে। ওকে দোষ দেবে, ঝগড়া হবে, মারামারি হাতাহাতি হবে। তখন যে রিলেশনে ঝগড়া হয় না সেটা কোনো রিলেশনে নয়। বাদ দে। আটটা কথা। আর কথা নয়, ঘুমাবি এখন। চুপ চুপ করে ঘুমা এখন। একটা কি 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 হয়েছে? তুই না ঠিক আছে ঠিক আছে, মদ ফদ খেয়ে শুধু ওল্ড মঙ্কের দিব্যি।
কথা খুব আসছে কানে, আস্তে কথা বল। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? তোর কথা খুব আসছে কানে, আস্তে কথা বল। বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? তোর হাসি খুব পড়ছে মনে, হাসলি কেন বল? হাসির দমক লাগছে গায়ে, আমার চোখেও জল। আমি তোর উত্তরের আশায় ঘরময় রং মাখিয়ে যাই। তুই সময় পেলে আমার কথাও ভাব। তুই খালি আমারে বই খাতায়, আবার ভুল করে কাটাকুটি খেলায়। তোর কিছু বানানো নাম ধরে আমিও